একদিকে আপনাদের একদম কোর্ট চত্বর অর্থাৎ বারাসাত কোর্ট চত্বরের ছবি দেখালাম, অন্যদিকে আজকে যখন একদম বাগুইআটি থানা থেকে দেবরাজ চক্রবর্তীকে বার করা হচ্ছিল সেই সময় অর্থাৎ বের করা হচ্ছিল সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটির বাসিন্দারা তারা এখন একে একে মুখ খুলতে শুরু করেছেন। কিভাবে তিনি তোলাবাজি করতেন, কিভাবে তিনি হুমকি দিতেন, প্রতারণা ও জোরপূর্বক জমি দখল করে নেওয়া একাধিক অভিযোগ এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে। 12 মে 2026 বাগুইআটি থানায় এই অভিযোগ দায়ের হয় এবং তারপরে আগাম জামিনের আবেদন চেয়ে হাইকোর্টে যান দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি। দেবরাজ চক্রবর্তীর জামিনের যে আগাম জামিনের আবেদন তা খারিজ হয়ে যায় এবং এসটিএফ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে এই যে তার পলায়ন পর্ব, সেখানে তিনি প্রথমে এই কালিম্পং এর একটি রিসর্টে গা ঢাকা দিয়েছিলেন। কিভাবে গ্রেপ্তার হলো দেবরাজ চক্রবর্তী? ঘনিষ্ঠর মোবাইল ট্র্যাক করে গা ঢাকা দেওয়া দেবরাজ চক্রবর্তীর হদিশ পুলিশ কিভাবে পেল? রাতে মুড়ি এলাকার রিসর্টে পুলিশ পৌঁছে যায়, দরজায় নক করা হয়, দরজা খুলতেই গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে, এরকমই পুলিশ দাবি করছে। জামিনের আবেদন খারিজের পরেই বেপাত্তা হয়ে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। প্রথমে দেবরাজ পৌঁছে যান কালিম্পংয়ে, সেখানে গা ঢাকা দেন একটি রিসর্টে। কালিম্পং থেকে ডুয়ার্সে চলে আসেন দেবরাজ চক্রবর্তী, সেখানেও কয়েকদিন কাটান তিনি। নজর এড়াতে বারবার ডেরা বদল করছিল দেবরাজ চক্রবর্তী। নিজের ফোনে টাওয়ার লোকেশন বন্ধ রেখেছিলেন দেবরাজ। দেবরাজের হদিশ পেতে তার বন্ধুর ফোন ট্র্যাক করা শুরু হয়। দেবরাজ ঘনিষ্ঠর ফোন ট্র্যাক করেই মেলে বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের খোঁজ। ঝাড়খণ্ডের মুড়িতে নিজের যে বিনিয়োগ, সেই বিনিয়োগে নির্মীয়মান রিসর্টে গা ঢাকা দিয়ে থাকা দেবরাজ চক্রবর্তী ধরা পড়েন গতকাল। বারাসাত কোর্টের পথে রয়েছে দেবরাজ চক্রবর্তী, তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া রয়েছে। কোন জায়গায় রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে ময়ূক ঠাকুর চক্রবর্তীও রয়েছেন। ময়ূক, দেখো এই মুহূর্তে যশোর রোডের ওপর মধ্যমগ্রামের কাছাকাছি দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাগুইআটি থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। দীপ্তেন্দু চক্রবর্তী আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে যে আমার সামনে যে বোলেরো গাড়ি রয়েছে, 4টি ইন্ডিকেটার জ্বলছে, এই গাড়িতেই বসে রয়েছেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তী, যাকে গতকাল মুড়ি এলাকা পুরুলিয়ার সেখান থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ এবং গ্রেফতার করার পর তাকে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারা রয়েছে, তার মধ্যে এক্সটর্শন রয়েছে, যেটা তোলাবাজি, এর পাশাপাশি ফর্জারি 467 আইপিসি যেটা ছিল এটাও কিন্তু জামিন অযোগ্য ধারা। এর পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন, যেহেতু একা দেবরাজ নয়, এই মডিউলের সঙ্গে পুলিশ আধিকারিকরা মনে করছেন আরও অনেকে জড়িত রয়েছে। ঠিক সেই কারণেই এই সেকশন 34 যেটা আইপিসিতে ছিল, একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন, কমন ইন্টেনশন, সেটাও আছে। এই একাধিক সেকশনে এফআইআর হয়েছিল। মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে রক্ষা কবচ চেয়েছিলেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি, তাদের 4 মাসের শিশুপুত্র রয়েছে। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট অদিতি মুন্সিকে ওই ছোট শিশুর কথা মাথায় রেখে তাকে রিল্যাক্সেশন দিলেও দেবরাজ চক্রবর্তীকে কিন্তু কোনো রিল্যাক্সেশন দেওয়া হয়নি এবং জবে থেকে এই রিল্যাক্সেশন তিনি পাননি, অর্থাৎ ইমিউনিটি বা রক্ষা কবচ যখন তিনি পেলেন না, তারপর থেকেই কিন্তু তিনি বেপাত্তা হয়ে গেলেন এবং একদম পেশাদার অপরাধীদের মতো মোবাইল ফোন বন্ধ রেখে একজন সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু গা ঢাকা দিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি গা ঢাকা দিলেও শেষ রক্ষা হলো না। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে তিনি কোন কোন জায়গায় যাচ্ছেন। রিসর্ট এবং হোটেল ব্যবসায় বেশ কিছু ইনভেস্টমেন্ট রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর এবং এই ইনভেস্টমেন্টের একটা বড় অংশের ইনভেস্টমেন্ট রয়েছে উত্তর
উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কালিম্পংয়ে তিনি এই পলায়ন পর্বে একটা সময় ছিলেন, এমনটাই এসটিএফ সূত্রে খবর, পুলিশ সূত্রে খবর। এবং তারপর কালিম্পং থেকে দেবরাজ চক্রবর্তী সরাসরি পশ্চিমাঞ্চলের দিকে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার দিকে চলে যান। এই মুহূর্তে আমরা বারাসাত ডাকবাংলো মোড়ের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো মিনিট 5-6 লাগবে দেবরাজ চক্রবর্তীকে। তুমি আমাদের সঙ্গে থাকো। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছাকাছি রয়েছে দেবরাজ চক্রবর্তী এবং তার কিছুক্ষণের মধ্যেই বারাসাত কোর্টে তাকে নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন সেখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।